ঢাকা বরিশাল রুটের অন্যতম সেরা নৌযান, বরিশালের দ্বিতীয় রানী বলা হয় এই সুরভি সাতকে। সেই সুরভি সাতকেই কিন্তু ডকইয়ার্ডে আনা হয়েছে কেরানীগঞ্জের ইকবাল সাহেবের ডকইয়ার্ডে। সেখানে নৌযানটির ড্রাই ডকিং করানো হবে। সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ড্রাই ডকিংয়ের জন্য নৌযানটিকে এয়ার ব্যালেন্স সিস্টেমে ডকইয়ার্ডে তোলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এমভি সুরভি সাতকে। সম্ভবত বেশ কিছু সংস্কার কাজ করা হবে নৌযানটির নিচের অংশে। যেখানে কিছু জায়গায় যদি ক্ষতিগ্রস্ত থাকে, সেই ক্ষতিগ্রস্ত প্লেটগুলো কিন্তু কিছু অংশে পরিবর্তন করা হবে। সম্পূর্ণরূপে নিচে যেভাবে ড্রাই ডকিং করে, সেই ড্রাই ডকিংয়ে কিন্তু এই সুরভি সাতকে করানো হবে। দেখতেই পাচ্ছেন যে এয়ার ব্যালেন্স সিস্টেমে এখনও অবশ্য কিছুটা বাকি রয়েছে নৌযানটির পেছনের অংশ। যেহেতু বড় জাহাজ, তো সেই ক্ষেত্রে ওঠানোর সময় কিছুটা অবশ্য সময় লাগবে বা জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে। সেজন্যই কিন্তু এখনও সম্পূর্ণভাবে নৌযানটিকে ওঠানো সম্ভব হয়নি। গতকালকে দুপুরের পর থেকে নৌযানটিকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে, তবে এখনও সম্পূর্ণরূপে ওঠানো হয়নি। তবে আজকে নাগাদ নৌযানটি সম্পূর্ণরূপে ড্রাই ডকিংয়ের জন্য উঠিয়ে ফেলা হবে। দেখতেই পাচ্ছেন যে এই যে কিছু কিছু জায়গায় ক্ষত রয়েছে, এইগুলো সংস্কার কাজের জন্যই কিন্তু এই নৌযানগুলোকে ড্রাই ডকিংয়ের জন্য ওঠানো হয়। সেই ড্রাই ডকিংয়েই কিন্তু নৌযানটি করানো হবে আপাতত। এবারে আমরা যদি সামনে আরেকটি নৌযান দেখি, জাহিদ 4, এই নৌযানটিও কিন্তু ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। নৌযানটির কিছু প্লেট পরিবর্তন, পাশাপাশি বলা যায় সম্পূর্ণরূপে সংস্কার কাজ করা হচ্ছে এমভি জাহিদ 4-এর। নৌযানটি দেখতেই পাচ্ছেন অলরেডি বেশ কিছু প্লেট তার যে ফ্যান্ডার রয়েছিল সেই ফ্যান্ডার থেকে কিন্তু খুলে ফেলা হয়েছে। ব্যাপক পরিবর্তন আসবে। যে তার যে বডি স্ট্রাকচার নিয়ে অনেক সময় অনেক সমালোচনা হয়েছে, সেই সমালোচনাগুলো এবার কিন্তু আর থাকবে না। কারণ নৌযানটির যে সকল প্লেটগুলো ক্ষতিগ্রস্ত প্লেট, সেই সকল প্লেটগুলোকে কিন্তু পরিবর্তন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন পিছনেই কিন্তু রয়েছে সুরভি 7 এবং তার সামনেই কিন্তু সংস্কার কাজ করা হচ্ছে এমভি জাহিদ 4-এর দুঃখিত। এবং নৌযানটির অবশ্য যে সকল ডেকোরেশন রয়েছিল, সেই ডেকোরেশনগুলোও কিন্তু খুলে ফেলা হয়েছে। নতুন করে ডেকোরেশন করা হবে, নতুন করে লাইটিং করা হবে। দেখতেই পাচ্ছেন এই যে তার যে ডেকোরেশন, যে কাঠগুলো ছিল, সেগুলো কিন্তু অলরেডি খুলে ফেলা হয়েছে এবং সামনের আলনিও কিন্তু কেটে ফেলা হয়েছে। যেমনটা বললাম যে সম্পূর্ণ নতুন রূপে আসবে এমভি জাহিদ 4। সেই জাহিদ 4 নৌযানটি আপডেট অনেকেই চেয়েছিলেন, তো সুরভি 7-এর পাশাপাশি এই জাহিদ 4-এর আপডেটটিও দেওয়া দরকার ছিল। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে নৌযানগুলোর দুটি নৌযানেরই কিন্তু আপনাদেরকে অবশ্য ধারাবাহিকভাবে আপডেট দিব যতদিন পর্যন্ত সার্ভিসে না আসে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।